সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো আজ ঈদ উল ফিতর উদযাপন করছেন বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ। সকালে চাঁদপুর, ভোলা, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, বরিশাল, পিরোজপুর, নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এর মধ্যে চাঁদপুরের 40টি গ্রামে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। এসব গ্রামের সাদরা দরবার শরীফের অনুসারীরা প্রায় 95 বছর ধরেই আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। ঈদকে ঘিরে এসব গ্রামে আজ উৎসবের পরিবেশ। ভোলার 5 উপজেলার 14টি গ্রামে প্রায় 3000 পরিবার ঈদ উদযাপন করছে। ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে মাদারীপুরের 25টি গ্রামে। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সনসিনারা গ্রামের 40টি পরিবার ঈদ উদযাপন করছে। সকালে স্থানীয় মসজিদের মাঠে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বরিশালের 19টি গ্রামে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। দিনাজপুরের সদর উপজেলা সহ 6 উপজেলায় ঈদ জামায়াতের পাশাপাশি শহরের চারুবাবুর মোড়ে পার্টি সেন্টারে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন কয়েক এলাকার মানুষ। উপমহাদেশের বৃহত্তম পবিত্র ঈদ উল ফিতরের জামায়াতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। এবারের 198তম জামায়াতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। সুনাম ও জনশ্রুতির কারণে বাংলাদেশের বিভিন্ন জেলা এমনকি বিদেশ থেকেও অনেকে আসেন এই জামায়াতে অংশ নিতে। কিশোরগঞ্জ থেকে সাইফুল মালিক চৌধুরী রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। 1828 সালে ঈশা খাঁর 6ষ্ঠ বংশধর দেওয়ান হযরত খান বাহাদুর প্রায় 7 একর জমির উপর প্রতিষ্ঠা করেন এই ঈদগাহ। সে বছর অনুষ্ঠিত প্রথম জামাতে 1.25 লাখ মুসল্লি অংশ নেন বলে মাঠের নাম হয় 1.25 লাখি মাঠ। পরে সময়ের সাথে সাথে উচ্চারণের পরিবর্তনে এই মাঠের নাম আজ শোলাকিয়া মাঠ। ময়দানটিতে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। বৃহত্তম এই জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। हमारे पाकिस्तान में किसी जगह ऐसी इंतजामात नहीं है। এই জামাতটি ইতিহাসের সর্বকালের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে বলে আমরা ধারণা করছি। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। প্রশাসনের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে সব দিক থেকে একটা ব্যাপক প্রস্তুতি দেখা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জামাতে মুসল্লির সংখ্যা বেশি হয় সেই জামাতে সবের পরিমাণও বেশি হয়। সুতরাং আমরা দলমত বর্ণ নির্বিশেষে আপনাদের সবাইকে নিয়ে ঈদ উল ফিতর উদযাপন করতে চাই। ঈদে মুসল্লিদের সুযোগ সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন, পুলিশ ও র্যাব। কন্ট্রোল রুম স্থাপন করব আমরা, ওয়াচ টাওয়ার থাকবে, অবজারভেশন টাওয়ার থাকবে এবং এর মাধ্যমে আমরা সার্ভিলেন্স করব। 1100 মতো আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় ব্যবহৃত থাকবে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশ পুলিশ তো সার্বক্ষণিক ডিউটি পালন করবেন, তার সাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, আনসার ডিউটি করবে। ফায়ার সার্ভিসকে রেডি রাখা হয়েছে, প্রযুক্ত মেডিকেল টিমেরও ব্যবস্থা রাখা হয়েছে। রেওয়াজ অনুযায়ী শোলাকিয়ার ময়দানে নামাজ শুরুর 5 মিনিট, 3 মিনিট ও 2 মিনিট আগে শটগানের ফাঁকা গুলি করে নামাজের প্রস্তুতির সংকেত দেয়া হয়। ঈদ উপলক্ষে এখনও ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। কমলাপুর রেল স্টেশন, গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের খুব একটা ভিড় নেই। সকাল থেকে বিভিন্ন গন্তব্যে সময় মতো ছেড়ে যাচ্ছে সব ট্রেন। অন্যান্য সময়ের তুলনায় সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছে যাত্রীদের কম উপস্থিতি। এদিকে ঈদের আগের দিন মহাসড়কে ঘরমুখো মানুষের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম। নারায়ণগঞ্জে ঢাকা, চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও যানজট নেই। নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। মহাসড়ক যানজটমুক্ত ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে, আনসার, পুলিশ ও র্যাব কাজ করছে। রাজধানী থেকে ঢাকা, চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে 33টি রুটে ঈদের ছুটিতে বাড়ি ফিরছে পূর্বাঞ্চলের 18 জেলার মানুষ। ঈদ উপলক্ষে মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেজন্য ঢাকা, চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব কাজ করছে বলে জানিয়েছে বাহিনীর মহাপরিচালক AKM শহীদুর রহমান।
গতকাল মধ্যরাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যক্রম পর্যবেক্ষণ শেষে তিনি একথা জানান। এ সময় র্যাব মহাপরিচালক বলেন, পুরো রমজান মাস জুড়েই র্যাব তৎপর থাকায় চুরি, ডাকাতি, ছিনতাই অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। র্যাবের এই টহল কার্যক্রম ও চেকপোস্ট ঈদের পরেও অব্যাহত থাকবে বলে জানান AKM শহীদুর রহমান। ঢাকা সহ সকল মেট্রোপলিটন এলাকা এবং অন্যান্য জেলা শহর হতে উপজেলা পর্যায়েও আমাদের এই টহল তৎপরতা অব্যাহত আছে, যাতে আমরা মানুষ যাতে এবার নির্বিঘ্নে নিরাপদে ঈদ করতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে এই সময় কিছুটা ছিনতাই, চাঁদাবাজি, মলম পার্টি, অজ্ঞান পার্টি এদের তৎপরতা বৃদ্ধি পায়। এরা যাতে কোনো রকম তাদের অপতৎপরতা চালাতে না পারে সেজন্য আমরা সচেষ্ট আছি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বান্দরবনের লামা উপজেলার সরই ইউনিয়নে নির্মাণ করা হচ্ছে রাবার প্রসেসিং ফ্যাক্টরি। এলাকাবাসীর দাবি, একটি পাহাড়ি ঝিরির উৎসমুখ ও স্কুলের পাশে এই ফ্যাক্টরি নির্মাণ করায় পরিবেশ বিপর্যয়ের শঙ্কা রয়েছে। পাশাপাশি দুর্ভোগে পড়তে পারে শিক্ষার্থীরা। ফ্যাক্টরির নির্মাণ কাজ বন্ধ করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে এলাকাবাসী। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের রিপোর্ট জানাচ্ছেন রাসনা দাস। বান্দরবান জেলার সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে লামা উপজেলার সরই ইউনিয়নের আন্ধেরি গধুরি এলাকায় প্রায় 5 একর জুড়ে রাবার প্রসেসিং ফ্যাক্টরি নির্মাণ করছে একটি বেসরকারি কোম্পানি। এরই মধ্যে সেখানে শুরু হয়েছে বনাঞ্চল ও পাহাড় কাটা। পাশেই রয়েছে পাহাড়ি ঝিরির উৎসমুখ এবং কোয়ান্টাম কসমোস স্কুল ও কলেজ। জনগণের স্বার্থে, আমার স্বার্থে, আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া করে এদের স্বার্থে ফ্যাক্টরি এখানে না করে ফ্যাক্টরিটা অন্য আরেক জায়গায় করুক। এখানে করলে দেশের জনগণের অনেক ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই ফ্যাক্টরি নির্মাণ করায় শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটবে বলে দাবি স্থানীয়দের। আমাদের শিক্ষার্থীদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে। সেজন্য আমরা চাই যে নিরাপদ দূরত্বে, যেখানে জনহীন, লামা রাবার কোম্পানির প্রায় 16 একর জায়গা আছে, তাদের অনেক জায়গা আছে যেখানে জনহীন জায়গায়, সেখানে ইন্ডাস্ট্রিটা হোক। যদিও কারখানা মালিকদের দাবি, রাবার প্রসেসিং ফ্যাক্টরি নির্মাণে পরিবেশ বিপর্যয় ঘটবে না। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন পেলেই সেখানে ফ্যাক্টরি নির্মাণ করা হবে। পরিবেশ সম্মত ওইভাবে করব, ওই জন্য আমরা পরিবেশ অধিদপ্তরকে প্রেয়ার করছি। পরিবেশ এটা ইনকোয়ারি করছে। সরার কথা বলছে, ওটা তো কন্টিনিউ সরা না, এটা আমাদের এলাকার জায়গাটা আমাদের মধ্যেই থাকবে, পানি বাইরে যায় না। প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ফ্যাক্টরি নির্মাণে অনুমতি দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এখন আবেদন বিবেচনা করার দায়িত্ব, সবকিছু চর্চা করার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের। আমি যেটা লিগেল, যেটা আমি পাইছি, আমি সেটাই লিখে পরিবেশ উপদেষ্টার কাছে পাঠিয়ে দিচ্ছি। আমাদের কাছে সবেমাত্র একটা আবেদন করেছে যে ওই জায়গাতে ফ্যাক্টরি করা যাবে কিনা, তো আসলে ফাইনাল ডিসিশন না জানানো পর্যন্ত আমরা কিছু বলতে পারতেছি না। স্থানীয়দের আশঙ্কা, ফ্যাক্টরি নির্মাণ হলে রাবার প্রসেসিং এর বর্জ্য ও দূষিত পানিতে পরিবেশ বিপর্যয় ঘটবে। বন্ধ হয়ে যাবে পাহাড়ি ঝিরির পানির প্রবাহ। তাই এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান এলাকাবাসীর।